হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা ব্লগ ভিডিও শুরু করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে তো ভালোই লাগে আমার ভিডিও দেখতে। যাই হোক, আজকে সকালে কিছু তালের রুটি বানিয়ে নিয়েছি। আর তালের রুটি খাইতে কিন্তু ভীষণ মজা, তবে গরম গরম খাইতে ভালো লাগে না, একটু ঠান্ডা যখন হবে তখন খাইতে ভালো লাগে। আর এই যে দেখেন, আমাদের বাসার ভিতরে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, একদম ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। তো ঘাসগুলো আজকে একটু কেটে ফেলা হচ্ছিল। আমি বাইরে এসে দেখি যে ঘাসগুলো অনেক অংশই কেটে ফেলছে। তো এই যে আজকে একটা জিনিস দেখায় আপনাদেরকে। অবশ্য আমি শর্টসে ছাড়ছি, কিছু শখের বশে কোয়েল পাখি কিনছি। যদিও আমার ভালো লাগে না, কিন্তু কিনছি কিছুদিন একটু পালার জন্য। আর নতুন খাঁচাটাও কিনছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। পাখিগুলোকে যখন ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসা হয়, তাদের যে কি খুশি লাগে আসলে সেটা দেখলেই আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। তবে কোয়েল পাখির থেকে যদি আমি একটু পাখি পালতাম কিংবা কবুতর পালতাম তাহলে আর একটু বেশি ভালো লাগতো। পরবর্তীতে পাখি পালবো না, কারণ পাখি ওগুলা বেশি কিচিরমিচির করে, তখন দেখা যাবে যে ঘুমের ডিস্টার্ব হবে। এমনিতেই আমাদের বাসায় প্রচুর সাউন্ড আসে। তো ভাবছি যে কবুতর কিংবা মুরগি এগুলো পালবো। আর এই যে এদিকেও ঘাস কাটতেছে। তারপরে বিকালে একটা ছোট্ট পুডিং বানাইছিলাম। একটা ডিম দিয়ে সামান্য একটু দুধ ঘন করে চালিয়ে তারপরে সুন্দর করে পুডিংটা বানাইছিলাম। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আমি তো গাছপ্রেমী, গাছ আমাকে মানে শুধু টানে, গাছ ফুল প্রকৃতি বলতেই আমাকে টানে। আর আমার কাছে কেন জানি ন্যাচারাল ফুল গাছ কিংবা ন্যাচারাল সব কিছুই আমার কাছে বেশি ভালো লাগে। ছোট ছোট ক্লিপস রাখছিলাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আসলে অন্যদের ভিডিও দেখার ওরকম সময় পাই না, আর ওরকম ধৈর্যও আসে না। এই যে দেখেন, এটা হচ্ছে বেবি টিয়ার্স, কতটা সুন্দর হয়েছে আর চকচক করতেছে। এটা কিন্তু খুব একটা বেশি রোদের প্রয়োজন হয় না, আবার পানিও বেশি প্রয়োজন হয় না। বেশি পানি দিলে আবার এটা ডালপালা পচে যায়। আমি কিন্তু গাছপালা অনেকগুলা করছি, আসলে ওরকম করে এখনও গ্রোথ হয়নি। যখন একটা সুন্দর গ্রোথ আসবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের গাছের জাম্বুরা তো খাওয়াই হচ্ছে, তবে এটা এত পরিমাণ মিষ্টি যে মাখানোর কোনো প্রয়োজনই হয় না। কিন্তু আজকেরটা ভাবলাম যে একটু মাখিয়ে খাই। মাখানোর পরে যে কি পরিমাণ মজা হয়েছে, খাইতেও অনেক ভালো লাগতেছিল। আর মরিচ যখন দাঁতে নিচে পড়ে, সাথে জাম্বুরার একটা টক মিষ্টি, খেতে কিন্তু আরও বেশি স্বাদ।